নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে আশাবাদী সীমিত আয়ের মানুষ। স্বস্তি চান নিজেদের আয়ের ব্যয়ের হিসেবেও, যা প্রতিশ্রুতি ছিল নির্বাচনী ইশতেহারেও। বিশ্লেষকরা বলছেন, কর্মসংস্থান বৃদ্ধি আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি দুর্নীতি বন্ধ করা গেলে মিলবে কাঙ্ক্ষিত সুফল। রাকিব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন মিরাজ সুমন। ঢাকার কারওয়ান বাজার মোড়। লোকাল বাসে উঠতে দৌড়ঝাঁপ করছেন বেসরকারি চাকরিজীবী সৈয়দ মিজানুর আলম শাহিন। এক পর্যায়ে উঠলেন প্রায় জরাজীর্ণ একটি গাড়িতে, কিন্তু ঠাঁই হয়নি সিটে। দরজায় ঝুলে গেলেন একরকম বাধ্য হয়ে। আয় ব্যয়ের সামঞ্জস্য রাখতে গিয়ে আমাদের অনেক সময় আর কি বাসে চলাচল করতে হয়, বাধ্য হয়ে আর কি, কোনো উপায় নেই এছাড়া। জীবনের শেষ প্রান্তে এসেও আয় ব্যয়ের হিসাব মিলছে না রাজা মিয়ার। তাই তো নোংরা পরিবেশ কিংবা খাবারের মান উপেক্ষা করেই পেট ভরলেন ফুটপাতের হোটেলে। টাকা না থাকলে তো কেন বাদ দিব না, টাকা দিয়ে ভাত খাইতে হবে। হোটেলে গেলে লাগবে 300 টাকা, ইঞ্জিন আইলে লাগবে 50 টাকা, 100 টাকা। ছোট্ট এই নদী পারাপারে প্রতিনিয়ত ভুগছেন মিরপুর বেড়িবাঁধ এলাকার মানুষ। তাদেরই একজন বাবু মাঝি। সংসার চালাতে নৌকা চালানোর পাশাপাশি যৌথভাবে শুরু করলেন এলপিজির ব্যবসা, কিন্তু তাতেও এমন দুর্ভোগ। এই ইনকাম দিয়ে শুধু আমার জীবন চলে না, আমার পুরো টোটাল ফ্যামিলি, আমার বাচ্চারা লেখাপড়া করে, আমার মা বাবার ভরণ পোষণ এবং আমার পরিবারের ভরণ পোষণ, এরপর আমার নিজেরও খরচ আছে, সব মিলাই জিলে আমার জীবন। তাহলে আমি এই সীমিত ইনকামের ভিতরে আমার সব কিছু মানানসই করে চলতে হয়। এমন কোটি মানুষের গল্প রয়েছে এই শহরে, এই দেশে। বাজেট ঘিরে যাদের প্রত্যাশা খুব বেশি নয়। ট্রান্সপোর্ট ব্যবস্থাকে আরেকটু উন্নত করতো, যানজটটা যদি একটু কমাতো, তাহলে আমাদের এটাও ভালো হতো। আসা যাওয়ার কথাটা টাইমলি আমরা সব কিছু রিচ করতে পারতাম। অফিস আদালতে, কোর্ট কাছারিতে যাবে, ঘোষের কারবার চলছে, এগুলো যদি বন্ধ করতে, দুর্নীতি বন্ধ করলে তার সামনে আগে গরিবের ভালো হবে, সবার ভালো হবে। ব্রিজ না থাকার কারণে, রাস্তাঘাট ভালো না থাকার কারণে শুধু এই মালামাল না, আমাদের যে কোনো মালামাল, যে কোনো মানুষ যাতায়াত সহ সব কিছুতেই এত কষ্ট করে যাইতে হয় আমাদের। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণের চাহিদা পূরণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিশেষভাবে জোর দিতে হবে কর্মসংস্থান বৃদ্ধিতে। বন্ধ করতে হবে দুর্নীতি আর অব্যবস্থাপনা। খাদ্য ছাড়াও তো তার অনেক ডিমান্ড আছে, সেখানে স্বাস্থ্য শিক্ষার ব্যবস্থাগুলোকে আগানো, এটাও কিন্তু গরিবদের একটা ডিমান্ড। কোয়ালিটি অফ শিক্ষা যেন আসে স্বাস্থ্যটার খাতে। আর তৃতীয় খাতটা হচ্ছে শহর অঞ্চলে ট্রান্সপোর্টেশন, পাবলিক ট্রান্সপোর্টেশন ব্যবস্থা যেন ইমপ্রুভ করে। আমরা দেখিয়ে দেব যে এই জায়গাগুলো অনিয়ম। আমরা সরকারের কাছে প্রত্যাশা করবো এই অনিয়মের ব্যাপারে সরকার আইনগতভাবে কঠোর অবস্থায় যাবে, কারণ আমরা ক্যাবের পক্ষ থেকে তো আইনি প্রয়োগ করতে পারি না। যদি আবার সেই সিন্ডিকেট চক্রের খপ্পরে যদি সরকার পড়ে, এই সরকারের কিন্তু এটি কিন্তু ভালো বলবো না, এটি আসলে সরকারের জন্য বিপজ্জনক হতে পারে। 2026-27 অর্থ বছরের বাজেটের আকার 9,38,000 কোটি টাকা। বাজেট ঘাটতি পূরণে সরকার নানামুখী উৎস থেকে টাকার যোগান পেলেও সংকটে একরকম অসহায় হয়ে পড়েন নাগরিকরা। তাই সুযোগ সুবিধা নিশ্চিতের মাধ্যমে তাদের স্বাবলম্বী রাখা সরকারেরই দায়িত্ব। আসছে 11 জুন দেখা যাবে এই ব্যাপারে কতটা অগ্রসর হতে পেরেছে গণ অভ্যুত্থান পরবর্তীতে ক্ষমতায় আসা বিএনপি। রাকিব হোসেন, 71, ঢাকা। ছোট বাজেট করেও দেখা গেছে এটাও বাস্তবায়ন হয় না।